নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তো জন্মাষ্টমী স্পেশাল, সেই জন্য আমি মাটকা মিষ্টি বানিয়েছি। খুবই ইজি পদ্ধতি, ঘরেরই সব জিনিস দিয়ে বানাতে হবে আর গ্যাস জ্বালাতে লাগবে না। আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো পুরো ভিডিওটা স্কিপ করবেন না, প্লিজ দেখবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়, আমার রান্নাগুলো যদি আপনাদের ভিডিওগুলো সব পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখন চলুন আমি আপনাদেরকে এই মিষ্টিটা কিভাবে বানিয়েছি সব পদ্ধতি পরপর এখন দেখাবো। তো প্লিজ আবার বলছি, ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। এরকম সুন্দর মিষ্টি আপনারা বাড়িতেই বানাতে পারবেন। আর জন্মাষ্টমী যেহেতু স্পেশাল, সামনে প্রচুর পুজো আচ্ছা আছে, এরকম সুন্দর মিষ্টি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে এই ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। জন্মাষ্টমীর স্পেশাল মিষ্টিটা হচ্ছে মাটকা মিষ্টিটা বানাবার জন্য আমি ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিচ্ছি 150 গ্রাম। তো এই কাপটা হচ্ছে 120, হ্যাঁ আছে। তো আমি এখানে আরেকটুখানি দিয়ে দেবো। তো আপনারা এই 150 গ্রাম মাপেরই কোকোনাটটা নেবেন। আর হাফ কাপ আমি এর সাথে অ্যাড করে দিলাম। এবার এটাকে একবার হালকা করে মিক্সিতে জাস্ট 1 মিনিট মতো ঘুরিয়ে নেবো, আর একটু গুঁড়ো করে নেবো। কোকোনাটটাকে আমি একদম আরেকটু গুঁড়ো করে নিয়েছি 1 মিনিট, তাতে একটু বেশি ভালো হবে। এবার এর মধ্যে আমি 4 চামচ গুঁড়ো করে চিনিটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেই চিনি গুঁড়োটা এখন দিয়ে দেবো। দেখুন একদম ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমি। এবারে এই যে আমি একটা টিস্পুন নিয়ে নিয়েছি, এখান থেকে আমি 4 থেকে 5 চামচ চিনি গুঁড়ো এখন এর মধ্যে মিশিয়ে দেবো। 5 চামচ গুঁড়ো চিনি মিশিয়েছি, আর 3 চামচ পাউডার দুধ মানে মিল্ক পাউডার, ডেরি হোয়াইটনার যেটা হয় সেটা আমি 3 চামচ মিশিয়ে দিলাম। এটাতে কী হবে, আরও ভালো টেস্ট আসবে। আমি 3 চামচ মতো গরম করা মানে রুম টেম্পারেচারে দুধ নিয়ে নিচ্ছি। অল্প অল্প 1 চামচ করে দেবো, আর এটাকে ভালো করে এখন মেখে নিচ্ছি। হালকা একটা ডোয়ের মতো করে নেবো, বেশি দেবো না, অল্প অল্প দেবো, যেটুকুনি লাগবে আমি সেটুকুনি করেই দেবো। এইভাবে এখন দিয়ে এটাকে আমি একদম মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে বেশি বড় বড় নয়, ছোট ছোট এই যে এইরকম সাইজের 4টে মতো গোল করে লাড্ডুর মতো বানিয়ে নেব। এরম সাইজে বেশি দেবো না, অল্প অল্প, কেন আমাদের আরও এই নারকেলটা লাগবে এখন। এই যে এইভাবে আমি এখন বানিয়ে নিচ্ছি। এবার যেই নারকেলটা আছে তার মধ্যে আমি আরেকটু 2 চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম আবার, দিয়ে এবার সামান্য একটুখানি আরেকটু দুধ দিলাম, সামান্য 1 চামচ মতো। একদম স্মুথ করে এটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে। এইভাবে একদম আটা যেভাবে আমরা মাখি সেইভাবে ভালো করে এটাকে এখন আমি মেখা হয়ে গেছে দেখুন। এবার এখান থেকে আমি এরকম করে 4টে টুকরো আলাদা করে নিচ্ছি আগে। এইভাবে সমান করে 4টে টুকরো করে নিলাম। আর এটা আছে, এটা আমাদের পরে আবার লাগবে। এইবার যেটা আছে তার মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি লাল দিচ্ছি, আপনারা যদি অন্য কোনো কালারের তৈরি করতে চান তো তাই করবেন। আগে আমি অল্প দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নেব। কালার করে নিচ্ছি। এবার এখান থেকে আমি 4টে টুকরো করে নিচ্ছি। এবারে কি করব, এই যে লাল বলগুলো বানিয়েছি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে চিপবো, যতটা পারা যায় চিপবো। চিপে এই যে এই ছোটো একটা গোল এর ওপর দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে এই যে এইভাবে জিনিসটাকে করতে হবে। হ্যাঁ, জিনিসটাকে টেনে টেনে এটাকে আটকে দিলাম। এই যে দেখুন একদম আমি এইভাবে গোলটা একদম লাড্ডুর মতো করে নিলাম। চতুর্দিক থেকে আর দেখা যাচ্ছে না। এবার কি করব, একটা ছোট্ট আমাদের এই যে স্পুনগুলো হয় সেই স্পুন দিয়েও করতে পারেন বা হাত দিয়েও চিপতে পারেন। তো আমি একটা
ছোট্ট একটা এই স্পুনটা নিয়ে নিলাম, নিয়ে এইখানটাতে একটুখানি এরমভাবে একটু চিপে দিলাম, এইভাবে চিপে দিলাম, দিয়ে এবারে আস্তে আস্তে করে এই যে এইভাবে এটাকে এরমভাবে উঠিয়ে দিচ্ছি। একটু আস্তে আস্তে করতে হবে, ঘটির মতো এটাকে আমি আস্তে আস্তে করে উঠিয়ে দিচ্ছি। দাঁড়া, সমান করে ওঠাতে হবে, হ্যাঁ, একদিক বড় একদিক ছোট হলে হবে না, আস্তে আস্তে করতে হবে। জাস্ট ওপর এইখান দিয়ে একটু একটু করে টানতে হবে, টেনে এই ঘটির মতো আমি করে নিচ্ছি। আগে এই যেটা মাটকার মতো আমি শেপ দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর এটাকে তৈরি করার পরে আমি 10 মিনিটের জন্য একটু ফ্রিজে সেট হতে রেখে দেবো। এই যে দেখুন ঘটের মতো করে নিচ্ছি, নরম আছে। এটা যদি একটুখানি আমরা ফ্রিজে রেখে দিই তো এটা না একদম সেট হয়ে যাবে। আস্তে আস্তে টানতে হবে যাতে এই সমানটা এখানটা একদম আমাদের সমান করে করতে হবে। বুঝতে অসুবিধা তো নিশ্চয়ই হয়নি। এই যে এখান থেকে এইভাবে টানবো, টেনে এইখানটা আমরা সমান করব। এই যে হাত দিয়ে আস্তে আস্তে করে এখানটা করে নিতে হবে। আমি একটাই জন্যে ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদেরও অসুবিধা না হয়। এই যে এখান দিয়ে আরেকটু টানতে হবে, টেনে এই দেখুন একদম মাটকার মতো শেপ হয়ে গেছে। এরম করে এখন আমি প্রত্যেকটা আগে বানিয়ে নেব। দেখুন চতুর্দিক থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে এখন আমি প্রত্যেকটা আগে বানিয়ে নেব। ঘটগুলো আমার রেডি হয়ে গেছে। এবার কি হচ্ছে, এই যে লম্বা যে ওপরটা আছে সেটাকে জাস্ট আমরা হাত দিয়ে একটু এইভাবে করে দেবো। এই দেখুন আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। 4টে ঘট আমি আগে রেডি করে নিলাম। এইবারে কি করব, এই যে যেই রং এইটা আছে এটাকে এখন আমি 2 ভাগে ভাগ করে নেব, নিয়ে দুটো কালার দেবো এর মধ্যে। এবার কি করব, এরকম একটা আমি কাটি নিয়ে নিয়েছি, নিয়ে এখানটা জাস্ট একটা ডিজাইন মতো করে দিচ্ছি। একটু চিপে এরমভাবে ঘটের এখানটা একটা এইভাবে একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা যেমন ইচ্ছে ডিজাইন করতে পারেন, প্লেন আছে এই জন্য আমি একটু এরম একটা কাঠি নিয়ে এইভাবে এই ধারটাকে পুরো ডিজাইন করে দিলাম। দেখতে একটু সুন্দরও লাগবে। এরমভাবে প্রত্যেকটা ঘর এখন আমি ডিজাইন করে নেব। দেখুন আমি প্রত্যেকটা সাইডে এরম করে একটা দাগ করে নিয়েছি, করে এবারে এই এরম নারকোলের এগুলোকে কালার করে নিয়েছিলাম। এবার এগুলোকে দিয়ে এখানে ছোট্ট ছোট্ট করে ডিজাইন করে দিচ্ছি। একটা গ্রিন করছি, একটা ইয়েলো করছি যাতে একটু দেখতে সুন্দর হয়। এই দেখুন এইভাবে এখন আমি এটাকে সাজিয়ে দিচ্ছি একটুখানি, মাটকাটাকে দেখতে ভালো লাগবে। একটু চেপে দিচ্ছি, আবার ইয়েলো কালার দিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছে আপনারা ডিজাইন করতে পারেন, কোনো ব্যাপার নয়। বা এরামও করতে পারেন যে একটা দড়ি মতো করে সন্দেশ দিয়ে এই মুখটাতে লাগিয়েও দিতে পারেন। তো আমি একটা সিম্পলি একটা করছি যাতে সবাই করতে সুবিধা হয়, সবাই সেই জন্য একটা সিম্পল করছি। এরম ছোট করে গোল করছি, করে এরমভাবে এর গায়ে আটকে দিচ্ছি। দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে ঘটিটা দেখতেও। বা আপনারা এখানে অন্য কোনো কালারও করতে পারেন। এই দেখুন আরেক রকমও দেখাবো, আমার কাছে অনেক রকমের সিলভার বলও আছে, সেই বলটা দিয়েও আমি আপনাদেরকে একটু ডিজাইন করে দেখাবো। এক একটা ঘটে আমি এক এক রকম ডিজাইন করে আপনাদের দেখাবো। আপনাদের যেমনটা পছন্দ হবে আপনারা ঠিক তেমনটাই করবেন। এটা তো একটা আমি এরম করলাম, দেখুন ডিজাইনটা ভালো লাগছে দেখতে। এরম করলাম একটা, এবার অন্য রকম আমি করে দেখাচ্ছি। দেখুন আমি এগুলোকে আর এক রকমভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন এরম একটা ঘট নিয়েছি, আর এরম কিছু আমার কাছে স্প্রিঙ্কল আছে। এই স্প্রিঙ্কলগুলোকে আমি এখন এইখানটা এইভাবে লাগিয়ে দিচ্ছি, নানান রকমভাবে লাগিয়ে দিচ্ছি, বড় ছোট দেখতে যাতে সুন্দর। এরগুলো তো ইটেবল,
তো কোনো অসুবিধাও নেই যে না খাওয়া যাবে না, সেরকমও কোনো ব্যাপার নয়। যেভাবে আপনারা জন্মাষ্টমীতে সুন্দর করে যেভাবেই সাজিয়ে দিতে আপনাদের ইচ্ছা হবে, আপনারা ঠিক সেইভাবেই সাজিয়ে দেবেন মাটকাটাকে। এই দেখুন চতুর্দিক থেকে আমি এই স্প্রিঙ্কলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। কিছু কিছু এরকম ছোটো ছোটো স্প্রিঙ্কলও আমি এখানে লাগিয়ে দিচ্ছি, ভাল লাগবে দেখতে। এগুলো এখনকার এই চকলেটের দোকান ফোকানে আপনারা পেয়ে যাবেন। নানান রকমভাবে সাজানো নিয়ে কথা, সুন্দর করে সাজানো হয়ে ডেকোরেশনটা আপনাদের নিজেদের ওপরে রাখবেন। এই দেখুন এইভাবে একটা মাটকা রেডি করলাম। এবার আর একটা করবো আমি এই রকম হার্ট দিয়ে, জাস্ট এগুলোকে চেপে চেপে বসিয়ে দেবো। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা বলবেন। এই দেখুন এরমভাবে বসালাম, আর ঠিক এর নিচে নিচে একটা করে লাগিয়ে দেবো। দেখতে তো খুবই সুন্দর হচ্ছে। আপনাদের কমেন্টটা আমার খুব ভালো লাগবে যদি আপনারা কমেন্ট করেন। আর অবশ্যই এইভাবে বাড়িতে মিষ্টি বানাবেন। একটু চেপে দিতে হবে, না হলে জিনিসগুলো খুলে যাচ্ছে। এখান থেকে একটা খুলে গেছে, এই দেখুন এরম হলো। আর একটা আমি আরেক রকম স্প্রিঙ্কল দিয়ে করছি। মাটকা রেসিপিটা একদম রেডি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর এরমভাবে মাটকা মিষ্টি বানাবেন জন্মাষ্টমী স্পেশাল। এখন প্রচুর ফেস্টিভ্যাল আছে, গণেশ পুজো আছে, সেটাতেও আপনারা বানাতে পারবেন। আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই মাটকা মিষ্টি রেসিপিটা কেমন লাগলো, জন্মাষ্টমী স্পেশাল এটা। তো অবশ্যই আবার আরেকটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। তো কেমন লাগলো আমি জাস্ট এটা উপর থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই ডিজাইনটা। ভালো লাগছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মিষ্টিটা তো ট্রাই করবেন, খেতে খুব সুন্দর হয়। আবার আরেকটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি আমি আসবো। টাটা।